পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের বয়কট সত্ত্বেও মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে মস্কো গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সেন্ট অ্যান্ড্রু হলে শপথ নেন তিনি। গেল মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে 87.28% ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় বসছেন এই নেতা। বিলাসবহুল মোটর শোভাযাত্রায় গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে আসেন পুতিন। এরপর প্রাসাদের করিডোর দিয়ে লাল গালিচায় হেঁটে সেন্ট অ্যান্ড্রু হলে যান তিনি। সেখানেই সংবিধানে হাত রেখে আরও 6 বছর মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দেশ ও জনগণের সেবা করার শপথ নেন তিনি। দেন সংক্ষিপ্ত ভাষণ। এরপর দেশটির অর্থোডক্স চার্চের ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন পুতিন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়। তবে এই অনুষ্ঠানে দূত পাঠায়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ। এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পুতিনকে রাশিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো আইনি ভিত্তি দেখছে না কিয়েভ। এদিকে ক্রেমলিনে কোনো প্রতিনিধি না পাঠালেও পুতিন জানিয়েছেন শিগগিরই পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করবেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ।